নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা একেবারেই অবস্থান করছি এই মুহূর্ত থেকে আমরা পবিত্র জিলহজ মাসের 1 তারিখে। আলহামদুলিল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের সূরাতুল হজ্জের এই অংশে ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক এই কথা বলে তিনি এটাই বোঝাতে চেয়েছেন, ও আমার গোলামেরা, তোমাদেরকে আমি আল্লাহ অর্থ সম্পদ দিয়েছি। বাইতুল্লাহ আমার ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরকে তোমরা দেখতে আসো। এই ঘরকে আমি বানিয়েছি প্রথম ফেরেশতা দ্বারা, পরবর্তীতে আদম আলাইহিসসালাতুয়াসসালামকে দ্বারা, তারপরে হজরতে শীস আলাইহিসসালাম, তারপরে হজরতে ইদ্রিস আলাইহিসসালাম, পরবর্তীতে নূহ আলাইহিসসালাতুয়াসসালামের প্লাবনের সময় এই ঘরটি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে এটাকে আবার পুনর্নির্মাণ করা হয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালাম এবং হজরতে ইসমাইল আলাইহিসসালাতুয়াসসালামের মাধ্যমে এই ঘরটিকে পুনর্নির্মাণ করা হয়। এবং নির্মাণ শেষে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমি আমার কাজ করেছি, আপনি আমার কাজকে কবুল করুন। আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালামকে কিছু একটা চাইতে বলেছিলেন। তাই ইব্রাহিম আলাইহিসসালাতুয়াসসালাম চেয়েছেন, আল্লাহ, ও আমার রব্বি করিম, শুনেছি আখিরি জামানার নবী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরিফ আনবেন। তো আপনি যেহেতু আমাকে চাইতে বলেছেন, আমি চাই আমার বংশধরের মাধ্যমে আখিরি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশধরের মাধ্যমে পাঠান। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইসমাঈল আলাইহিসসালামের বংশধরের মাধ্যমেই এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। তো আল্লাহ তাআলা বললেন, এই আমার ঘরটা পৃথিবীর শুরু থেকে ফেরেশতা, তারপরে আদম আলাইহিসসালাম, শীস আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামের সময় ধ্বংস হওয়ার পরে আবার ইব্রাহিম আলাইহিসসালামের দ্বারা আমি কি করলাম, পুনর্নির্মাণ করলাম। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মাধ্যমে ঘোষণা দেওয়া হলো, মানুষদেরকে আসার জন্য ডাকা হলো। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম বলল যে, আল্লাহ তাআলা, আমি এই ডাক কে শুনবে, কতজনই বা শুনবে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, ও আমার খলিল, আপনি ঘোষণা করতে থাকেন, আর সকলের কোন গহরে পৌঁছে দেওয়ার মালিক আমি আল্লাহ। তো এই ইব্রাহিম আলাইহিসসালামের ডাককে যাদের কর্ণগহরে ওই দিনকে পৌঁছেছিল, ওই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই ঘরকে প্রদক্ষিণ করবে, হজে যাবে, যে আল্লাহ তাআলা এই ঘোষণাটাই দিয়েছেন, আমাদেরকে এই কথাটাই বলেছেন। আসলে হজ, এই যে বিষয়টা, হজের কথা আমরা জানি, ইসলামের স্তম্ভের মধ্যে 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ। আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনে 82 বার বলেছেন। আল্লাহ তাআলা জাকাতের কথা অনেকবার বলেছেন। আল্লাহ তাআলা সিয়ামের কথা বলেছেন। এমনিভাবে ফরজ বিধানগুলি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। 1টো 2টো 3টা 4টা কিংবা 32টা অথবা 82টা আয়াত পর্যন্ত একই বিষয়ে নাজিল করা হয়েছে, কিন্তু কোনো সূরা নাজিল করা হয় নাই এই 5টি বিষয়ের মধ্যে। যেমন কালেমা, এর বিষয়ে কোরআনে পাকের মধ্যে রয়েছে। সালাতের কথা কোরআনের 82 জায়গায় রয়েছে। এমনিভাবে জাকাতের কথা রয়েছে, এমনিভাবে রমাদানের কথা রয়েছে।
কিন্তু কোরআনের মধ্যে আলাদা আলাদাভাবে আয়াত নাজিল করা হয়েছে, কিন্তু একমাত্র একটি বিষয় যেটি হলো হজ, এই সম্পর্কে আল্লাহ তাআলা পূর্ণ একটি সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি একটা গুরুত্বপূর্ণ ইসলামের স্তম্ভ, তাই একটি পূর্ণ সূরা এই বিষয়ে হজ, সূরাতুল হজ রয়েছে, এই পূর্ণ সূরাই নাজিল করে দিয়েছেন। এই বিষয়টার প্রতি অত্যন্ত গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমরা বিশেষ করে বাঙালিরা এর গুরুত্ব একেবারে গুরুত্বহীনভাবে রেখে দেই। এক্সেপশনাল কি যে বলে, আমাদের ঐচ্ছিক বিষয়ের মতো আমরা যখন মন চাই তখনই করি, কিন্তু না, আমাদের বিষয় হলো, আমাদের যদি আল্লাহ তাআলা সামান্য পরিমাণ অর্থ, যে কয়েকদিন আমি সফরে থাকবো, এই কয়েকদিন আমার সংসার চলতে পারে এবং আমার আসা যাওয়ার খরচ, আমি ওখানে যেতে পারবো আসতে পারবো, এই ধরনের খরচ যদি কারো হাতে হয়ে যায়, তাহলে তার উপরই আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এমন ধরনের বান্দাদেরকেই আল্লাহ তাআলা ডেকে বলে, ও আমার গোলাম, ও আমার বান্দা, আমি তো তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, তুমি কি করো, আমার বাড়িটা একবার এসে দেখে যাও। এই বাড়িটা এসে দেখে গেলে তোমার কি হবে? আল্লাহ তাআলা, আমরা সাধারণত জানি, কোনো মানুষ যদি তার বাড়িতে এমনিতে যাইয়া ওঠে, এই ব্যক্তি তাকে মেহমানদারি করালেও পারে, না করালেও পারে, কিন্তু যেই ব্যক্তিকে আমরা দাওয়াত দিয়ে বাড়িতে আনি, ওই ব্যক্তি কিন্তু আমার কাছে বলেই খাইতে পারবে, কারণ আমি তাকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে এনেছি, খাওয়ানো আমার একান্ত কর্তব্য। তো আল্লাহ তাআলা যাদেরকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা তার এই বান্দার প্রত্যেকটি বিষয় খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণভাবে দেখবে, এবং আল্লাহ তাআলা দোয়া কবুলের কয়েকটি নির্দিষ্ট জায়গা রেখেছেন। এই জায়গাটির মধ্যে যদি যাইয়া বান্দা চায়, যেহেতু বান্দা আপনাকে আমাদেরকে ডেকে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, সেই হেতু আমি ওই মেজবানের বাড়িতে যাইয়া আমি মেহমান যা চাইব, আল্লাহ তাআলা তাই আমাকে দিবেন। কয়েকটি নির্দিষ্ট জায়গা রয়েছে, মিজাবে রহমত, অর্থাৎ কাবাগরের বৃষ্টির পানি যেই জায়গা দিয়ে পড়ে, এই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ে বান্দা যেই দোয়া করবে, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন। মাকামে ইব্রাহিম, অর্থাৎ এই কাবাগরকে তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে পাথরে দাঁড়িয়ে, ওই পাথরটাকে রেখে দেওয়া হয়েছে কাবাগরের একটি চত্বরের উত্তর পাশে, এটাকে গ্লাসবন্দি করে রাখা হয়েছে। এখানে যে হাজিরা 2 রাকাত নামাজ পড়ে যেই দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কী করবেন? কবুল করবেন। ঠিক এমনিভাবে জমজম পানির কাছে যে পানি খেয়ে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে, আল্লাহ তাআলা কী করবেন? কবুল করবেন। সাফা মারোয়া সাই করে আল্লাহ তাআলা 7 চক্করের পরে যে দোয়া করবে বান্দার, সেই দোয়াই আল্লাহ কবুল করবেন। যেহেতু আল্লাহ তাআলা তার বান্দাকে বাড়িতে ডেকে নিয়ে গেছেন, ওই সময়টা বান্দা যা চাইবেন তাই দোয়া কবুল করবেন। মিনার ময়দানে যে যা দোয়া করবেন তা কবুল করবেন। আরাফার ময়দানে যা দিয়ে বান্দা যা চাইবেন তা দোয়া করবেন। রোকনে ইয়ামনিতে যে বান্দা যা চাইবেন তা দোয়া কবুল করবেন। শর্ত একটা, আল্লাহ তার বান্দাকে তার বাড়িতে ডেকে নিয়ে গেছেন, এই জন্য বান্দা ওখানে যে যা চাইবে তাই আল্লাহ তাআলা তাকে দান করবেন। তো আমরা এই হজ সম্পর্কে জানব। হজের আবিধানিক অর্থ হচ্ছে আল হাজ্জু আল কাস্তু, ইচ্ছা করা, এরাদা করা, এইটা হলো তার আবিধানিক অর্থ। হজের পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট বিষয়ে। বলা হয়েছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে সুন্নত মোতাবেক কিছু কার্য সম্পাদন করাকে কি বলে? হজ বলে। আমরা জানি হজের আবিধানিক অর্থ জানলাম এবং পারিভাষিক অর্থ জানলাম। এই হজ কবুল হয়েছে কিনা তা বোঝার জন্য আপনাকে আমাকে একটি বিষয় পরিলক্ষিত করা যায়। আপনি যদি বারবার যেতে পারেন ওখানে, তাহলে বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে। তারপরে আপনি যদি বারবার যেতেও না পারেন, আপনার মন যদি এই মৌসুমটা আসলে ছুটে যায় ওখানে যে আল্লাহর বাইতুল্লাহর ঘরে, তখন বুঝবেন যে আল্লাহ আপনার হজকে কি করেছেন? কবুল করেছেন। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে অর্থের মালিক বানিয়েছি, তুমি আমার বাড়িতে কি করো? আসো, ঘুরে ফিরে আমার বাড়িতে একটু কি করে যাও? দেখে যাও, আর এখানে এসে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তা দান করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ ও উমরা করার কারণে তোমাদের দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব, তোমাদের গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা কি বলেছেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন হজ করবে, হজ ও উমরা করার কারণে আল্লাহ তাআলা তার দারিদ্রতা মোচন করে দিবেন, দারিদ্রতা দূর করে দিবেন এবং তার গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার কি আজিম ও শান! আমাদেরকে হজ করার মাধ্যমে আমাদের দারিদ্রতা দূর করবেন, আমাদের গুনাহসমূহ মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের কত বড় দয়ালু মালিক আমাদের আল্লাহ। তো আমরা এই হজের বিষয়ে কয়েকটি বিষয়, সংক্ষিপ্ত বিষয় জানব, যে 4 জায়গায় 5 দিনে 9টি কাজ সুন্নত তরিকায় সম্পাদন করাকে হজ বলে। স্থান 4টির নাম হলো মিনা, আরাফা, মুজদালেফা। মিনার ময়দানে আমাদেরকে থাকতে হবে, আরাফার ময়দানে আমাদেরকে নির্দিষ্ট দিনে যেতে হবে, মুজদালেফায় যেয়ে আমাদেরকে কি করতে হবে, কঙ্কর যে পাথর শয়তানকে মারব, এই পাথরটা আমরা আরাফার ময়দান থেকে এসে আমরা একত্রিত হয়ে মুজদালিফায় এসে পাথরকে আমরা টুকিয়ে আমাদের সন্ধানে রাখব। তারপরে হলো বাইতুল্লাহ। এই হলো 4টি স্থান, 4টা জায়গা, মিনা, আরাফা, মুজদালিফা, বাইতুল্লাহ। এই 4টি স্থানই হচ্ছে আমাদের মূল কাজ। চার স্থান, দিন হলো 5টি, তারিখ হলো 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ। আমাদের এই 5টি দিনে আমাদের 4 জায়গায় এই কাজটি 9টি কাজ সম্পাদন করতে হবে। তো এই হজের মধ্যে আমরা নামাজের ভিতরে বাহিরে ফরজ জানি, রোজার ফরজ জানি, উজুর ফরজ জানি, গোসলের ফরজ জানি, ঠিক তেমনিভাবে আমাদের হজেরও 3টি ফরজ রয়েছে। 1 নম্বর ফরজ হলো ইহরাম বাঁধা। আমরা যে সাদা কাপড় বাঁধে হাজিরা দেখি, এটাকে বলা হয় ইহরাম বাঁধা। এই নির্দিষ্ট একটা স্থানে মিকাতে যেয়ে আমরা কি করতে হয়, এই কাপড়গুলি পরিধান করতে হয়, নিয়ত করতে হয়। এটা হলো ইহরাম বাঁধা। দ্বিতীয় হলো আরাফার ময়দানে অবস্থান করা 9ই জিলহজে। 3 নম্বরে হলো উকুফে তাওয়াফে জিয়ারা করা। এই 3টি ফরজ আমাদেরকে কাজ সম্পাদন করতে হবে। 3টি ফরজের একটি ফরজ যদি বাদ পড়ে যায় তাহলে আমার হজ হবে না। 1 নম্বরে আমাকে কি করতে হবে, ইহরাম বাঁধতে হবে। 2 নম্বরে আমার আরাফার ময়দানে যাইতে হবে। তারপরে তাওয়াফে জিয়ারা করতে হবে। এই 3টি ফরজ হজের মধ্যে রয়েছে। আর হজের ওয়াজিব হলো 6টি। 1 নম্বরে হলো মুজদালিফায় যাওয়া, মিনায় যে কঙ্কর মারা, কোরবানি করা, মাথা মুন্ডন করা, সাই করা, তাওয়াফে বিদা, অর্থাৎ বিদায়ী তাওয়াফ যেটা, এটা আমাদের করতে হবে। এই আমাদের 6টি ওয়াজিব। মোটা দাগে হজ সম্পর্কে আমরা এইটুক বিষয় জানলাম। আল্লাহ তাআলা যেন যারা রয়েছে, আমরা বর্তমানে এখনই জিলহজ মাসে অবস্থান করছি, অর্থাৎ আজকেই আমি এটা রেকর্ড করছি এবং আজকে আপনাদের কাছে ছেড়ে দিয়েছি। এটা আমরা এখন থেকে আমরা কি করছি, জিলহজ মাসে অবস্থান করছি। জিলহজ মাসে এই মাস যেহেতু এসে গেছে, এখন থেকে আমরা যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে, চুল, নখ, তারপরে গোফ, দাড়ি, অবাঞ্ছিত পশম আমরা আর এখন থেকে 10ই জিলহজ পর্যন্ত কাটতে পারবো না। এটা নিষেধ, না কাটা হলো সুন্নাহ। আমরা এই আমলটা করতে চেষ্টা করব। আর বেশি করে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, বাজারে যেয়ে কি করতেন, এই তাকবীরগুলি পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপর আর উদ্দেশ্য ছিল যে এই তাসবিহগুলি যদি আমরা বেশি বেশি করে পড়ি, তাহলে আল্লাহ আমাদের যারা জানে না তাদের মধ্যে সচেতনতা জাগবে, তারাও এই তাসবিহগুলি, তাহলিলগুলি, জিকিরগুলি করবে। তাই আমরা এই 10 দিন বেশি বেশি করে ফরজ আমাদের যে বিধানগুলি রয়েছে, আমরা নামাজ পড়ব, রোজা রাখব। 1 থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 থেকে 9 পর্যন্ত অবশ্যই আমরা রোজা রাখব। যদি কোনো কারণে 1 থেকে 9 পর্যন্ত রোজা রাখতে নাই পারি, আমরা যেন আরাফার দিন রোজা রাখতে ভুল না করি। আল্লাহ তাআলা আরাফার দিনে এত পরিমাণে জাহান্নামীকে মাফ করে দিয়ে থাকেন, তা আর কোনো দিন হয় না। এই সংখ্যাটা বলা হয় নাই বেহিসাবি মানুষকে মাফ করে দেওয়া হয়।
আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত এই দিনগুলির সম্মান আমরা দেখাতে পারি, আর বেশি বেশি আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলার জিকির করতে পারি, তাসবিহ তাহলিল তাহমিদ আমরা যেন পাঠ করতে পারি, সেই তৌফিক মহান মালিকের কাছে চেয়ে আজ এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক।